ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে দিল্লিতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণহত্যা ও গুম খুনের মামলায় বিচারের মুখোমুখি করতে গত ২৩ ডিসেম্বর প্রত্যর্পণ আইনে তাকে ফেরত চেয়ে চিঠি দেয় বাংলাদেশ। তবে এখনও কোনো সাড়া দেয়নি দিল্লি। মঙ্গলবার আওয়ামী লীগের শাসনামলে গুম ও জুলাই অভ্যুত্থানে গণহত্যায় জড়িত অভিযোগে শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যেই জানা গেল শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। নাম প্রকাশ না করার শর্তে সূত্রের বরাতে দ্য হিন্দুস্তান টাইমস জানায়, শেখ হাসিনা যেন ভারতে আরও সময় অবস্থান করতে পারেন সেজন্য তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। এছাড়া তাকে কোনো ধরনের রাজনৈতিক আশ্রয় দেয়া হয়নি বলেও নিশ্চিত করেছে ওই সূত্র। কেননা ভারতে কাউকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সুযোগ নেই। হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর কাজটি করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আর পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেছে লোকাল ফরেনার্স রিজিওনাল অফিস। এদিকে আনন্দবাজারের প্রতিবেদনও বলা হয়েছে, দিল্লির ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে আবেদন করিয়ে শেখ হাসিনাকে ভারতে বসবাসের বৈধতা দেওয়া হয়েছে। তবে কতদিনের জন্য এই ছাড়পত্র দেওয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়। হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রশ্ন উঠছে না বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে প্রতিবেদনে। গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালানোর পর থেকে শেখ হাসিনা দিল্লির একটি সেফ হাউসে আছেন।